আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সন্তান দিতেন। এক জোড়ার মধ্যে একটা ছেলে আর একটা মেয়ে, আরেক জোড়ার মধ্যে আরেকটা ছেলে আর একটা মেয়ে, এইভাবে করে আল্লাহ তাআলা সন্তান দান করতেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন তো চান এই পৃথিবীতে মানব জাতি দিয়ে পৃথিবীটাকে পরিপূর্ণ করতে। কেন আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই। এই প্রতিনিধি দিয়ে আল্লাহ তাআলা এই জমিনকে পরিপূর্ণ করতে চান। এজন্য বিধান দিলেন আদম আলাইহিস সালামকে যে প্রথম জোড়া ছেলে এবং মেয়ে আর দ্বিতীয় জোড়ার ছেলে এবং মেয়ে, তাদের দুইজনের মধ্যে ক্রসিং সিস্টেম হবে। প্রথম জোড়ার ছেলে দ্বিতীয় জোড়ার মেয়ে, দ্বিতীয় জোড়ার ছেলে প্রথম জোড়ার মেয়ে, এইভাবে করে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন। এই নির্দেশের ফলশ্রুতিতে আদম আলাইহিস সালাম তিনি এই সিদ্ধান্ত যখন হাবিল এবং কাবিল এই দুই ভাইয়ের মধ্যে চূড়ান্ত করতে চাইলেন, তখন কাবিল সে এই সিদ্ধান্তে অসম্মতি জ্ঞাপন করল। কেননা কাবিলের আল্লাহ তাআলার বিধানের আলোকে কাবিলের জন্য যেই স্ত্রী, যেই মেয়েটি তার বিবাহের জন্য নির্ধারিত, সেই মেয়েটি ছিল তুলনামূলকভাবে হাবিলের সাথে যার বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার কথা, তার চাইতে তুলনামূলকভাবে একটু সৌন্দর্য কম। কথা বোঝেন নাই? কাবিল সেটা মানতে নারাজ। কাবিল বলছে যে এখানে কিন্তু শিক্ষা আছে, না হয় এই ঘটনাটা টানতাম না। কাবিল বলছে যে আমার সাথে তো আল্লাহ তাআলা জোড়া করেই পাঠিয়ে দিয়েছে, আবার এটা কোন সিস্টেম? আমি এই সিস্টেম মানি না। তাহলে দেখেন, আমরা এইভাবে শরীয়তের এরকম অসংখ্য বিধান ইচ্ছা করে আমরা লঙ্ঘন করি, ঠিক না? দেখেন কাবিল যেভাবে আল্লাহ তাআলার একটা বিধানকে লঙ্ঘন করতেছে, নিজের মতো করে নিজেকে সে উপস্থাপন করছে যে আল্লাহ তো আমার সাথে জোড়া বেঁধেই দিয়ে দিছে, আবার জোড়া ভাঙবে কেন? আল্লাহ তাআলার ইচ্ছা, কাবিল সে গ্রহণ করতে নারাজ। তখন আল্লাহ তাআলা বিধান দিলেন, ওয়াতলু আলাইহিম নাবাআ ইবনা আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন যে আদম, তুমি যেহেতু এই দুইজনকে সিদ্ধান্তে পৌঁছাতে পারছো না, তারা সিদ্ধান্তে পৌঁছতে পারছে না, তাদের দুইজনকে বলো কোরবানি করতে। যার কোরবানি কবুল হবে সেই সুন্দরী যে মেয়েটা তাকে বিবাহ করবে। কথা বোঝেন নাই? তখন সিস্টেম ছিল, কোরবানির সিস্টেম ছিল, কবুল হওয়ার সিস্টেমটা ছিল, বুঝবে কিভাবে এটা যে কবুল হয়েছে? সিস্টেম ছিল কোরবানি করার পর আকাশ থেকে আল্লাহ প্রদত্ত আগুন এসে তার এই কোরবানিটাকে জ্বালিয়ে দিত। সুবহানাল্লাহ। ঠিক এই সিস্টেম যদি এখন আমাদের সমাজে চালু থাকতো, মানে আমাদের এই সময় যদি চালু থাকতো, তাহলে বোঝা যেত ইমানদার কয়জন আছে, ঠিক না? কার কোরবানি কবুল হচ্ছে আর কার কোরবানি কবুল হচ্ছে না, যদি আগের যে আগুন দিয়ে পুড়ে ফেলার যে সিস্টেমটা আল্লাহ তাআলা দিয়েছিলেন, ঠিক ওই সিস্টেমটা যদি এখন থাকতো, এটা আল্লাহ তাআলার একটা দয়া। কি দয়া? এটা হচ্ছে আখিরি জামানার নবীর মর্যাদার খেলাফ হয়ে যায়, ঠিক কি না? আখিরি জামানার নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ রাসূল, সমস্ত নবীদের
নবী, সমস্ত রাসূলদের রাসূল, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিনের শানের খেলাফ হয়ে যায়, ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা এটা রাখেন নাই। আমরা এত মর্যাদাবান কেন? আমরা এত দামি কেন? একটু ভেবেছেন কখনো? দুনিয়ার যত অন্যায় অপরাধ আমরা করি, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মর্যাদাবান করেছেন, দামি করেছেন। কেন? বিশ্বনবীর কারণে, সাইয়্যিদুল মুরসালিনের কারণে, সাইয়্যিদুল আম্বিয়ার কারণে, ঠিক কি না? প্রিয় হাজিরিন, সিস্টেম ছিল আগুন এসে তার কোরবানিটাকে জ্বালিয়ে দিল। কাবিল তার সাধ্য অনুযায়ী সে কোরবানি উপস্থাপন করেছে, হাবিল তার সাধ্য অনুযায়ী সে উপস্থাপন করেছে। কিন্তু কাবিলের এই সিদ্ধান্তের ব্যাপারে তার একটু অন্তরের দিক থেকে সে সন্তুষ্ট ছিল না। যা ইচ্ছা মতো একটা দিয়েছে আর কি আল্লাহর রাস্তায়। আর হাবিল পছন্দ মতো দেখে শুনে একটা সুন্দর বকরি সে কি করেছে? কোরবানি করেছে। প্রিয় হাজিরিন, এখানে একটা শিক্ষা আছে। আপনি আল্লাহর জন্য কোরবানি করবেন। কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আপনার নামাজ, আপনার কোরবানি কার জন্যে? আপনারা যে কোরবানি করবেন কারোর জন্য না, কার জন্যে? এজন্য সবচাইতে সুন্দর জিনিসটা, সুন্দর পশুটা, সুশ্রী প্রাণীটা আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করবেন। হাদিস শরীফে এসেছে যে যখন বান্দা ইবাদত করার জন্য, নামাজ পড়ার জন্য মসজিদে আসবে, এটার সাথে রিলেটেড, এই জন্য বলতেছে, তখন সে তার সবচেয়ে সুন্দর পোশাক যেটি, সেটি গায়ে দিয়ে সে নামাজে আসবে। এটা হাদিস, বিশ্বনবীর নির্দেশনা। প্রিয় হাজিরিন, কিন্তু এটা কেন? এটা কেন? আপনি একজন চেয়ারম্যানের অফিসে যাবেন, আপনি উপজেলা চেয়ারম্যান সাহেবের অফিসে যাবেন, মেয়র সাহেবের কাছে যাবেন, বলেন তো আপনি যে পোশাক গায়ে দিয়ে মাঠে গিয়ে আগাছা পরিষ্কার করেন, ওই পোশাক গায়ে দিয়ে যাবেন? কোন পোশাক গায়ে দিয়ে যাবেন? কথা বলেন না কেন? সবচাইতে ভালো পোশাক, আপনি যতই গরিব হন না কেন, আপনার কাছে সবচাইতে ভালো একটা পোশাক থাকে কোথাও যাওয়ার জন্য, ঠিক না? ঠিক আপনি একজন মেয়রের সামনে যাওয়ার জন্য সবচাইতে সুন্দর পোশাক পরিপাটি করে সুন্দর করে আপনি মেয়রের অফিসে গেলেন, আর যে মালিক, যে রব, যে আল্লাহ, সমস্ত কিছুর মালিক, সমস্ত কিছুর স্রষ্টা, এই মেয়রের চাইতে বড় বড় মেয়রদের চাইতে যিনি মহান মনিব আল্লাহ, তার সামনে যখন আপনি আসবেন, তখন আপনি দুর্গন্ধযুক্ত, ঘামে ভিজে যাওয়া জামা, হ্যাঁ, ময়লাযুক্ত জামা নিয়ে আপনি মসজিদে আসেন, নামাজে দাঁড়ান, তাহলে আপনি আল্লাহর সামনে যে দাঁড়ান, সে অনুভূতি কি আপনার আছে বলে মনে হয়? প্রিয় হাজিরিন, এটা রিলেটেড বিষয়টা, এই জন্য জানায় দিলাম। সবচেয়ে সুন্দর পোশাক পরে মসজিদে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, এবং নামাজের জন্য আলাদা একটা পোশাক আপনি রাখবেন, যেটা আমার নামাজের জন্য এই পোশাকটা। দুইটা ড্রেস রাখবেন, দুইটা জামা, দুইটা পাঞ্জাবি, দুইটা লুঙ্গি রেখে দিবেন, যে এটা আমার নামাজের জন্য। কত টাকা কত দিকে খরচ করেন ইবাদতের জন্য, আপনি একটা নির্দিষ্ট করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। তো এই জন্য কোরবানি হবে আল্লাহর জন্য। আল্লাহর জন্য যখন কোরবানি হবে, সেটা সবচেয়ে উত্তম জিনিসটা আমরা কোরবান করব। বুঝেন নাই? এখানে আরেকটু কথা বলি। যখন আমরা মসজিদে দান করি, গরিব দুঃখী অসহায়কে দান করি, তখন পকেটের মধ্যে সবচেয়ে দুর্বল টাকা যেটা, যে টাকাটা চালানো কঠিন, দোকানদাররা নিতে চায় না, সেটা আস্তে করে মসজিদের আসে না নাই? কথা বলেন না কেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো, যথেষ্ট ভালো। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুক। আপনারা এরকম কাজ আপনারা করেন না, যদিও কেউ করে থাকেন, আজকে থেকে আর করবেন না। কারণ আপনি এই দানটা কাকে দিচ্ছেন? মসজিদের কমিটিকে,
হ্যাঁ, মসজিদের কমিটি কি দিচ্ছে? কাকে দিচ্ছে? আল্লাহর জন্য আপনার সবথেকে সুন্দর জিনিসটা কোরবানি হবে, ঠিক কিনা? বলেন তো, আপনার জমিতে যদি ভালো ফসল হয়, আপনি ধরেন লাউ করলেন, নাকি আপনারা কি বলেন, লাউ না কদু? আচ্ছা, যাই বলেন, যেটাই হোক, যখন যেটা আপনার বাগানের, যেটা আপনার জমিতে সবচেয়ে ভালো একটা লাউ, সেটাই তো কোনো মসজিদে দেন, অথবা মসজিদের ইমাম সাহেবকে হাদিয়া দেন, অথবা কোনো বড় হুজুরকে হাদিয়া দেন, তখন ভালো যে লাউটা সবচেয়ে সুন্দর দেখতে সেটাই তো দেন না, যেটা ল্যাংড়া আঁকা বাঁকা হয়ে আছে সেটা দেন। কোনটা দেন? যেটা ভালো সেটাই দেন, ঠিক না? প্রিয় হাজিরি, ঠিক আপনি বান্দার জন্য এমনটা পছন্দ করলেন, আল্লাহর জন্য তো আপনার পছন্দটা তার চাইতে কয়েক গুণ বেশি সুন্দর হওয়া দরকার, ঠিক না? আমরা প্রতিটা কথা থেকে শিক্ষা গ্রহণ করব, আল্লাহ যাতে আমাদেরকে তৌফিক দেয়। সবচেয়ে সুন্দর টাকাটা, মসমসে কসকসে টাকাটা, যেটা হাতে ধরলে মায়া লাগে, এটা দেন। যে দান করার পর আপনার দিলের ভিতরে ধাক্কা লাগে না, মায়া লাগে না, হ্যাঁ, এতটুকু অনুভূতি হয় না যে আমি দিছি রে, অন্তরের ভিতরে আপনার ভিতরে একটা কম্পন সৃষ্টি হওয়ার কথা যে আমি সবচেয়ে পছন্দের জিনিসটাকে আমি দিয়ে দিছি। কারো কাছে যদি নতুন টাকা, নতুন টাকশাল থেকে যখন নতুন টাকা ছাপানো হয়, নতুন টাকাটা মানি ব্যাগের মধ্যে রাখে, পুরাতন দিয়ে আগে আগে খরচ করে, ঠিক না? পরে কিনা নতুনটা খরচ করতে চায় না, কারণ নতুনটার প্রতি একটা আলাদা মহাব্বত, ভালোবাসা থাকে, ঠিক না? কথা বলেন না কেন? কথাগুলো বাস্তব না অবাস্তব? এই নতুন যে টাকাটা, এইটা আল্লাহর রাস্তায় দেন, এইটা আপনি আল্লাহর জন্য কোরবানি করেন, তাহলে আপনি আল্লাহকে সম্মান করলেন, আল্লাহকে পছন্দ করলেন, আল্লাহকে ভালোবাসলেন। আপনি আল্লাহকে ভালোবেসে যখন ভালোবাসার জিনিসটা দিবেন, তাহলেই তো আল্লাহ আপনাকে ভালোবাসবে, ঠিক না? ইনশাআল্লাহ। এজন্য কোরবানি করার ক্ষেত্রে বিধান হচ্ছে সবচেয়ে সুন্দর পশুটা দিয়ে, ভালো, যেটা খুঁত নাই, বিশুদ্ধ সুস্থ, এরকম প্রাণী দিয়ে কোরবানি করা। যাই হোক, এই কথা আমাদের সামনে আসবো। কাবিল ভালো কোরবানি করতে পারে নাই, যাই হোক, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে হাবিলের কোরবানিটাই কবুল হয়েছে, কাবিলের কোরবানি কবুল হয়নি। সিদ্ধান্ত এসে গেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে হাবিলেই সুন্দরী যে তাকে বিবাহ করবে, কাবিল কোনোভাবে মেনে নেবে না। শেষ পর্যন্ত কাবিল হাবিলকে হত্যা করেছে। প্রথম পৃথিবীতে হত্যার ঘটনা ঘটে হাবিল এবং কাবিলের মাধ্যমে। কথা বুঝছেন? প্রথম হত্যার ঘটনা কার দ্বারা ঘটে? কাবিলের দ্বারা, ঠিক কিনা? এরপরে পৃথিবীতে যত হত্যা হবে, যত কতল হবে, যত হত্যা হবে, প্রত্যেকটা হত্যার একটা অংশ, গুনাহের একটা অংশ কাবিলের আমলনামায় চলে যাবে। কেন? কারণ অন্যায় কাজের সূচনাকারী যে হয়, তার আমলনামায় গুনাহের একটা অংশ পৌঁছে যায়, ঠিক কিনা? ঠিক একইভাবে সমাজের মধ্যে, গ্রামের মধ্যে, এলাকাতে কেউ যদি প্রথম সুদ খাওয়া শুরু করে, বুঝেন নাই? প্রথম সুদ খাওয়া শুরু করে, প্রথম ইয়াবা খাওয়া শুরু করে, প্রথম মদ খাওয়া শুরু করে, প্রথম গাঁজা খাওয়া শুরু করে, যে ব্যক্তি প্রথম শুরু করলো, এই তার প্রথম শুরু করার পরে যত মানুষ করলো, তার একটা অংশ প্রথম শুরুকারী যে আরম্ভকারী যে ব্যক্তি আছে, তার আমলনামার মধ্যে একটা অংশ পৌঁছাবে। কথা কি বুঝতেছেন? বিশ্বাস হয়? এই জন্য পৃথিবীতে যত কতল হবে, এর একটা অংশ কে পাবে? কাবিল, তার আমলনামার মধ্যে একটা অংশ পৌঁছে যাচ্ছে। আর হাবিল, সে শহীদের মর্যাদা পেয়েছে, সে জান্নাতি। ঠিক একইভাবে পৃথিবীতে যদি কেউ হকের উপরে থেকে হত্যাও হয়, হকের উপরে থেকে সে যদি নিহত হয়, তাকে যদি কেউ হত্যা করে, তাকে যদি কেউ নির্যাতন করে, তাকে যদি কেউ নিপীড়ন করে, তাকে মেন্টালি হোক, শারীরিকভাবে হোক, সামাজিকভাবে হোক, অর্থনৈতিকভাবে হোক, বিভিন্ন আইন আদালত দিয়েও যদি তাকে হ্যারাসমেন্ট করা হয়,
আর সেই লোকটা যদি হকের উপরে থাকে তাহলে সেই আল্লাহ তাআলার কাছে শহীদের মর্যাদা পাবে যদি হত্যা হয়, আর যদি জীবিত থাকে তাহলে গাজীর মর্যাদা পাবে। প্রিয় হাজরিন, আমার কথাগুলো আপনারা আমি জানি না আপনারা কতটা বুঝতেছেন, বুঝার মতো করেই তো আমি বলছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেখ, বলেন আমি। প্রিয় হাজরিন, এজন্য আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার 27 নম্বর আয়াতে বলছেন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কোরবানি কবুল করা হয়েছে, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অন্য জনেরটা কবুল করা হয় নাই। ক্বালা লাআকতুলান্নাকা, অতঃপর কাবিল বলল, অবশ্য আমি তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তখন হাবিল বলল যে নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা আল্লাহকে ভয় করে মুত্তাকি বান্দা আছে তাদের কোরবানিটাই কি আল্লাহ কবুল করেন। এজন্য আপনি কোরবানি করবেন, আপনাকে মুত্তাকি হওয়া লাগবে, আপনার ভিতরে তাকওয়া থাকা লাগবে, আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য হতে হবে, তাহলে আপনার কোরবানি আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে। প্রিয় হাজিরিন, গত জুমায় মোটামুটি কোরবানি সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছি, এরপর বাকি অংশটুকু আজকে আলোচনা করব। কোরবানি কাদের উপর ওয়াজিব? প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক নেশাব পরিমাণ সম্পদের মালিক এবং মুসলিম সকল নরনারীর উপর কোরবানি ওয়াজিব। কথা বুঝলেন না? এক কথায় কিন্তু অনেকগুলো ইনফরমেশন এসেছে। প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক নেশাব পরিমাণ সম্পদের মালিক মুসলিম নরনারীর উপর কোরবানি ওয়াজিব। অর্থাৎ যে ব্যক্তি 10 জিলহজ, 11, 12 এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যাবে, তার উপরেই কোরবানি ওয়াজিব। কথা বুঝছেন না? এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন। এবং 10 জিলহজ সূর্যাস্ত থেকে, সূর্য উদয় থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা নির্ধারিত। এই সময়ের মধ্যে কেউ যদি মালিক হয়ে যায় নেশাব পরিমাণ সম্পদে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। প্রিয় হাজিরিন, এরপর আসেন কাদের উপর ওয়াজিব নয়, এটার বিপরীত হলেই ওয়াজিব নয়। যেমন নাবালেগ, পাগল, নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়নি, তাদের উপর কোরবানি ওয়াজিব নয়। তবে তাদের অভিভাবক যদি মনে করে তাহলে তার নিজের সম্পদ থেকে, অভিভাবকের সম্পদ থেকে তাদের পক্ষ থেকে কোরবানি করতে পারে, কোনো বাধা নেই। এরপর মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব নয়। তবে হ্যাঁ, যে সকল হাজী সাহেব মক্কা, মিনা, মুজদালিফায় কোরবানির সময় 15 দিন থাকবে, তারা মুকিম, 15 দিন ওনারা সেখানে অবস্থান করবেন। আমরা জানি কেউ যদি কোনো একটা স্থানে যত দূর হোক, সে যদি দূরে কোথাও ভ্রমণে যায় আর সেখানে যদি জানে যে আমি 15 দিন থাকতে হবে, তাহলে সে আর মুসাফির থাকে না, সে সেখানে কি হয়ে যায়? মুকিম হয়ে যায়। মুকিম মানে হলো স্থায়ী, আর মুসাফির মানে ভ্রমণকারী, তাহলে সে মুসাফির থাকে না, সে স্থায়ী ব্যক্তি হয়ে যায়। আচ্ছা, এরপর আসেন ঋণগ্রস্ত ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয়। গরিব মিসকিন বা নেশাবের মালিক নয়, গরিব মিসকিন বা নেশাব পরিমাণ সম্পদের মালিক নয়, তাদের উপরও কোরবানি ওয়াজিব নয়। যে গরিব অসহায় এদের উপর কি কোরবানি ওয়াজিব, অর্থাৎ তারা নেশাব পরিমাণ সম্পদের মালিক নয়। এরপর আসেন কোরবানির নেশাবটা কি? নেশাব হচ্ছে, আমরা সকলে এটা জানি, 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা, বা এর সমপরিমাণ টাকা, অথবা এর সমপরিমাণ ব্যবসার মূল্য, ব্যবসার টাকা, ব্যবসার পণ্য, অথবা এর সমপরিমাণ প্রয়োজন অতিরিক্ত সম্পদ। আবার কোনো কোনো গবেষক, চিন্তাবিদ এবং আধুনিক যে স্কলাররা আছে তারা অনেকেই বলেছেন যে তার ভরণ পোষণ বাদ দিয়ে একটা বকরি কোরবানি করার মতো টাকাও যদি তার কাছে থাকে, তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব। তার যদি ওই পরিমাণ সামর্থ্য থাকে যে একটা বকরি কোরবানি করার মতো সামর্থ্য থাকে। প্রিয় হাজির, এরপর আসেন, মনে করেন যে 7.5 তোলা স্বর্ণ সেটা নাই, কিছু আছে। 52 তোলা রূপা নাই, কিছু সংখ্যক রূপা আছে। এরপর তার সমপরিমাণ টাকা নাই, কিন্তু সীমিত পরিমাণ কিছু আছে।
এরপর ব্যবসার পণ্য অত বেশি নাই, এত বেশি মূল্যের নাই, কিন্তু সীমিত পরিমাণ মূল্যের আছে। এরপর তার প্রয়োজন অতিরিক্ত সম্পদ সামান্য কিছু আছে, অর্থাৎ 5টা মিলিয়ে যদি কিছু কিছু করেও হয়, তারপরও কি তার উপর কোরবানি ওয়াজিব। কথা বুঝছেন না? কথা ক্লিয়ার? কিন্তু এই প্রশ্ন, কোরবানি পশু কয় ধরনের পশু দ্বারা আপনি কোরবানি করবেন? 6 প্রকার পশু দ্বারা আপনি কোরবানি করতে পারবেন। উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া এবং দুম্বা। 6 প্রকার। 6 প্রকার প্রাণী দ্বারা আপনি কি করতে পারবেন? কোরবানি করতে পারবেন। এছাড়া অন্য কোনো পশু দ্বারা কোরবানি করলে কোরবানি সহিহ হবে না। প্রিয় হাজিরিন, এরপর আসেন কোরবানির পশুর বয়স কত হতে হবে। ছাগল, ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে শর্ত হলো পূর্ণ 1 বছর হতে হবে। তবে 6 মাসের ভেড়া এবং দুম্বা যদি দেখতে 1 বৎসরের প্রাণীর মতো দেখা যায়, দুম্বা এবং ভেড়া, ছাগল না, কিন্তু ভালো করে বুঝেন, ছাগল, ভেড়া এবং দুম্বার বয়স 1 বৎসর পূর্ণ হতে হবে। তবে হ্যাঁ, যদি ভেড়া এবং দুম্বা 6 মাসের বেশি বয়স হয়েছে কিন্তু এখন 1 বৎসর পরে নাই, কিন্তু দেখতে শুনতে মোটামুটি 1 বৎসরের মতো দেখা যায়, তাহলে ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে কোরবানি করা জায়েজ হবে। কিন্তু ছাগলের ক্ষেত্রে 1 বৎসর পূর্ণ হওয়া লাগবে। এরপর আসেন গরু, মহিষ, এর ক্ষেত্রে বয়স 2 বৎসর হতে হবে, আর উটের ক্ষেত্রে বয়স হতে হবে 5 বৎসর। এরপর আসে শরিকি কোরবানি। শরিকি কোরবানি বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও গত জুনে একটু আলোচনা করেছিলাম। ছাগল, ভেড়া এবং দুম্বা এই 3 প্রকার পশুর দ্বারা কেবল একজনেই কি কোরবানি করতে পারবে, এটা আপনারা সকলে জানেন। উট, গরু, মহিষের ক্ষেত্রে সর্বোচ্চ 7 জন পর্যন্ত অংশীদার হতে পারবে, শরিক হতে পারবে। এক্ষেত্রে 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, অর্থাৎ জোড় বেজোড়, এটা কোনো সমস্যা নাই। 3 জনে মিলেও কোরবানি করতে পারে একটা গরু, অসুবিধা নাই। 4 জনও পারে, 5 জনও পারে, 7 জন পর্যন্ত সুযোগ আছে। এরপর আসেন, এই শরিকি কোরবানির ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো নিয়াত। নিয়াত। এখন প্রশ্ন হলো, একজনের কারণে আরো 5 জনের বা 6 জনের কোরবানি হবে না, এটা কি কেউ মেনে নেবে? ধরেন আপনি 6 জন বা 7 জনে মিলে আপনারা কোরবানি দিচ্ছেন শরিকে। একজনের নিয়তের মধ্যে হলো গরমিল। কিরকম গরমিল? আমাদের নিয়তগুলা কেমন জানেন? আমাদের নিয়তগুলো হচ্ছে এমন যে, আমি আমার বিয়ে আছে, মেয়ে বিয়ে দিছি, একটু মানে খুব কাছাকাছি কথাগুলো বলতেছি, ঘরোয়াভাবে কথাগুলো বলতেছি আপনাদের সাথে, যে মেয়ে বিয়ে দিয়েছি, আমার বিয়ে আছে, আমার জামাতা আছে, আমি যদি কোরবানি না দিই এটা কেমন হয়? কথা বুঝেন না? এই নিয়ত যদি 7 জনের মধ্যে 1 জনও থাকে, বাকি 6 জনের 1 জনেরও কোরবানি হবে না। কথা কিন্তু বুঝেন, খুব জটিল কথা। এজন্য যারা শরিকদার নেবেন, খুব বুঝে শুনে কথা বলে নেবেন, নিয়ত বিশুদ্ধ করে নেবেন। আগে একদম ইখলাস, যে আল্লাহর জন্য কোরবানি করতেছি। আরে মিয়া, গোস্ত তো আপনি ফ্রি পাইতেছেন, ঠিক কিনা? আপনি নিয়ত করেন কি লেগে, যে আমার বিয়ে আছে, আমার বেআইন আছে, জামাতা আছে, এটা আপনি নিয়ত না করলেও আপনি তো গোস্ত খাইবেনই, ঠিক কিনা? এই নিয়ত করে কোরবানি দেওয়া যাবে না। এটা বোঝার জন্য একটা উদাহরণ দিস। মনে করেন একটা লোক ঘর বানাইছে, ঘর বানানোর পর তিনি জানালা খুললেন দক্ষিণ দিকে। তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি জানালা কেন করলেন? বললো যে দক্ষিণ হাওয়া খাইতে খুব মজা, এজন্য খুলেছি। ঠিক একই প্রশ্ন আরেকজনকে করা হলো, একই ঘর, এরকমভাবে ঘর তৈরি করেছে, দক্ষিণ দিকে জানালা খুলেছে। তো বললো যে ভাই আপনি কেন জানালা খুললেন? বললো যে আমি জানালা খুলেছি যেন আজানের ধ্বনি আমার ঘরে আসে পৌঁছে। আচ্ছা বলেন তো, যে লোক আজানের জন্য জানালা খুললো, সেই জানালা দিয়ে বাতাস আসবে না? আসবে। তাহলে বাতাসটা কি ফ্রি পাইল না? কিন্তু নিয়তটা শুদ্ধ হওয়ার কারণে এই জানালা যতদিন থাকবে, ঘর যতদিন থাকবে, ততদিন তার আমলনামার মধ্যে নেকি পৌঁছতে থাকবে। আর যে ব্যক্তি বাতাসের জন্য জানালা খুলেছে, ওই জানালা দিয়ে কি আজানের ধ্বনি আসবে কিনা? আসবে, কিন্তু আমলনামায় কি নেকি আসবে? একটুকু সামান্য
আপনার কাছে বিষয়টা অত্যন্ত নগণ্য মনে হতে পারে, কিন্তু এটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। আপনি রাস্তার মধ্যে একটা কাঁটা দেখেছেন, কাঁটা, সেই কাঁটাটা একটা ব্লেড দেখেছেন, একটা বিষাক্ত কিছু দেখেছেন, আপনি এটাকে সরিয়ে ফেললেন। আপনার কাছে মনে হতে পারে একটা সাধারণ কাজ, একটা নিম্নমানের কাজ, এইটা কি আমার মতো লোকের সামনে এটা কি যায় যে রাস্তা থেকে এই ব্লেডটা ধরে আমি ফেলে দেব, এটা কি আমার সামনে যায়? আপনি যদি এমনটা ভাবেন, শুনেন, এই সামান্যটুকু যে নেক আমল, বিশ্বনবী বলেছেন ইমানের 70টারও বেশি শাখা রয়েছে, সর্বশেষ শাখা হচ্ছে ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। এটা ইমানদারের 70তম শাখা। সুবহানাল্লাহ। আপনার জীবনের কোনো আমল হয়তো কবুল নাও হতে পারে, এই যে আপনি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেললেন, আপনি জানেন না এই আমলটাই হয়তো আপনার আমল নামার মধ্যে অনেক অনেক বেশি ভারী হয়ে যাবে। কারণ কোন আমলটা আল্লাহর কাছে পছন্দ হবে আপনি জানেন না তো, প্রিয় হাজিরিন। এজন্য নিয়তটা হতে হবে বিশুদ্ধ ভাই, একদম বিশুদ্ধ নিয়ত করবেন আল্লাহর জন্য। আপনার সমস্ত কাজ, নামাজ পড়তে এসেছেন, আজকে জুমার নামাজ কার জন্য? যদি আজকে জুমার নামাজ না পড়তে যান, লোকে কইব কি, তোমার মতো বেটা জুমার নামাজ পড়ো না, এই জন্য এই কথা শোনার ভয়তে আপনি নামাজ পড়তে আসছেন, ঠিক না? এরকম কেউ কি আসছেন নাকি? যদি আসে থাকেন আপনার কোনো লাভ নাই, কোনো ফায়দা নেই। আল্লাহর জন্য সালাত আদায় করতে এসেছি, ঠিক কিনা? এই জন্য নিয়ত বিশুদ্ধ করতে হবে। এরপর আসেন, আপনি জানেন যে একটা লোক যাকে অংশীদার বানাচ্ছে সে সুদ খায় অথবা সে ঘুষ খায়। এখন আপনি তাকে অংশীদার করবেন, এখন তো সে যদি সুদের টাকা দেয় তাহলে তো আপনার কোরবানি হবে না। এখন কি করা? এক্ষেত্রে একটা সুযোগ শরীয়ত দিয়েছে, যদিও সে সুদখোর হয়, যদিও সে ঘুষখোর হয়, সে যদি সুদের টাকা কিংবা ঘুষের টাকা না দিয়ে হালাল টাকা এই কোরবানিতে দেয়, তাহলে কোরবানি বিশুদ্ধ হবে। বুঝছেন না কথা? এরপর আসেন, মনে করেন যে পশু কোরবানি করে ফেলেছেন, জবাই করা হয়ে গেছে, এখন একজন লোক এসে বলতেছে যে আমাকে অংশীদার বানান, কোনো সুযোগ নেই। কথা বুঝছেন না? জবাই করার আগেই অংশীদার নির্ধারণ করে নিতে হবে, জবাই করার পরে কোনো অংশীদার ঢুকানোর কোনো সুযোগ নেই। এখন কোরবানির পূর্বে কোনো শরীকের যদি মৃত্যু হয়ে যায়, মাসালাগুলো জেনে রাখেন। কোরবানির পূর্বে কোনো শরীকের যদি মৃত্যু হয়, তখন তার ওয়ারিশরা যদি মৃতের পক্ষ থেকে অনুমতি দেয় তবে কিন্তু আপনি কোরবানি জায়েজ হবে। অন্যথায় যদি শরীকদার যদি মৃত্যুবরণ করে তাহলে অন্যথায় টাকা ফেরত দিতে হবে আপনাকে, অংশীদারের টাকা ফেরত দিয়ে দিবেন। যদি তার ওয়ারিশরা অনুমতি দেয় তাহলে আপনি কোরবানি করবেন, আর যদি ওয়ারিশরা অনুমতি না দেয় তাহলে তার টাকা তাকে ফেরত দিয়ে দিতে হবে। তবে এখানে আরেকটা সুযোগ আছে যে ওই ব্যক্তির স্থানে চাইলে অন্য কাউকে আপনি শরীকদার বানাতে পারবেন। এই ছিল মোটামুটি কোরবানি সংক্রান্ত বিষয়ে জরুরি মাসালা। এরপরে যদি আপনাদের কোনো জানার কোনো বিষয় থাকে, প্রশ্ন থাকে, অসুবিধা নেই, আপনারা আমাকে ইনশাআল্লাহ প্রশ্ন করতে পারবেন। আমি সাধ্য অনুযায়ী চেষ্টা করব যথাযথ উত্তর দেওয়ার।